মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে। সেদিন আর কেউ সাথী হবে না, সাথী হবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, জীবন নদীর দোকর জোরে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। জীবন নদীর দোকর জোরে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত
আয়োজিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার, ইমানদার, মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় করণপুরবাসী, বিলাসপুর উত্তর দিনাজপুরবাসী, সর্ববিশেষ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, কোরআনুল কারীম এক জায়গা থেকে একটি আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস আর তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। আবার তোমাদের সেট করা হয়, বসো বসো, তোমরা বসো বসো, তোমাদের জন্য লোক বিরক্ত হচ্ছে, সেট করে বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকেন। আবার তোমরা বসো, নিয়ে বসো না, দাঁড়িয়ে কেন? বসে না, বসতে বসো। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাদ্রাসা জালসা আর আমার আগে ভাই বক্তব্য রাখছিলেন জাহান্নাম সম্পর্কে, আর তার আগে বক্তব্য রেখেছিলেন শিক্ষা সম্পর্কে, আমি শুনেছি। তো আমি আপনাদের সামনে একটা বিষয় কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। হয়তো এই এলাকাতে ওই বিষয়ে আমি বক্তব্য রাখিনি, তার আগে দুটি কথা আপনাদেরকে বলবো, বোঝার চেষ্টা করুন। প্রথমে আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। জলসাতে এসেছেন, মন মানসিকতা পরিবর্তন করা প্রথমে জরুরি। এসেছেন, শুনবেন, জানবেন, মানবেন, এই নিয়তে যদি আসেন তো আপনি সাকসেস হবেন। আর যদি মনে করেন যে খালি শুনে আসি, এসেছি যখন, তাহলে কোনো লাভ হবে না। আগে মানবো, এই নিয়তটা বড় করতে হবে। তা আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, কিন্তু কথা বলতে গিয়ে অনেকটি প্রশ্ন আপনাদের মাঝে মধ্যেই করবো। আপনারা জানাশোনা মানুষ, আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কবর। কবরকে কেন্দ্র করে ওই 3 হাত জায়গা, 2.5 হাত জায়গা, ওই জায়গাটুকুকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে দুটি গল্প শোনাবো, উপন্যাস, যাতে আপনার জ্ঞান বাড়ে। করণপুরের একটা ছেলে, 8 বছরের ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে গিয়ে বসে আছে। আর ছেলেটার চাচা মোটরসাইকেল নিয়ে বিলাসপুর হাট যাচ্ছে, হাটের দিন। তো সকালবেলা ভাতিজা কবরস্থানে বসে থাকে, চাচার মনে কি বলবে? নিশ্চয়ই ওর দাদির কথা মনে পড়েছে। এটা মনে হবে কি হবে? বলুন আপনারা। লোকটা বাজার চলে গেল, বিলাসপুর হাট, সারাদিন হাট করে সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। তখন কি করবে? বেটা, কি ব্যাপার? তো দাদির কথা খুব মনে পড়েছে। না চাচা, দাদির কথা মনে পড়ে, কবরে বসে আছি, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে। না চাচা, ও বুড়াবুড়ি মরে গেছে, ওরাকে খুঁজে লাভ আছে। আরে খ্যাপাটা একটু কবরস্থানে কেন সারাদিন বসে আছিস রে? চাচা, আমার একটা লাল কম্বল হারিয়ে গেছে, ওই দিকে কবরস্থানে খুঁজতে এসেছি। চাচা বলে পাগল। চাচা বলে খ্যাপা,
তো কবর কি তো কম্বল চুরি করেছে না কোথায় জালসাতে যাবি লোকজন আছে চাই টাকায় যাবে হাটে যাবি যেখানে 5টা লোক আছে ওখানে জিজ্ঞাসা করবি তো কম্বলটা পাবি কবর কি তোর কম্বল চুরি করেছে মুর্দা মাইয়াতে ঠান্ডা লাগবে কবরের কম্বল গাইবে বাদিদা বলছে চাচা আমি খেপালাই তুমি খেপা তোমার বাপ খেপা কেন তখন চাচা কি উত্তর দিচ্ছে দেখে কবর কাকে বলে চাচাকে বলছে চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন আমি মেন গেটে বসে আছি ওকে এখানে আসতেই হবে কথা ঠিক কিনা বলো আপনারা কথা বলেন হ্যাঁ বলো চোরের পেছনে ধরে লাভ নাই চোর 10 যাবে তার 10 যাবে কি লাভ হবে কিন্তু চাচা আমি এমন জায়গাতে দাঁড়িয়েছি আল্লাহর কাছে বলতে এসেছি ওকে এখানে আসতেই হবে কবরে যাব না এরকম কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই নিতে পারো না সে যতই বড় কুখ্যাত হোক আর যতই বড় বিখ্যাত হোক না কেন আরে কবরে যদি না যেতে আমাদের নবী যেতেন না আপনারা একমত হবেন আজরাইল কোনদিন কারো পারমিশন নিয়ে তার কাছে যায়নি কিন্তু একজন ব্যক্তির কাছে পারমিশন নিয়েছিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি বলতেন আমি এখন বেঁচে থাকবো বাঁচতে পারতেন তো তিনি থাকার হক ছিল তিনি অধিকার রেখেছিলেন তিনি যদি থাকে নাই তাহলে আমরা পৃথিবীতে কেউ আর থাকবো না এখন প্রশ্ন হলো বলা আমার বাপকে বাঘে খেয়ে নিয়েছে কোন লাশ পেলাম না তো আমার বাপের কবর কোনটা প্রশ্ন আসবে কেন হ্যাঁ বলুন আপনার এতগুলো লোক আপনার একটু কথা বলবেন হুট্টা বলার মতো একজন বলছে হুজুর আমার বাপকে চিংড়ি মাছে খেয়ে নিয়েছে সমুদ্রে তা আমার বাপের জানাজা হলো না লাশ পেলাম না গোসল হলো না কাফন হলো না তা আমার বাপের কবর কোনটা অথচ বসে কবরে আসতেই হবে কবরে